বিউটিফুল পিপলস, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো আমি চলে এসেছি আবার তোমাদের সাথে একটা ডেইলি লাইফ ভিডিও নিয়ে। তো আজকে রবিবার, বাট তাও আমার পড়ানো রয়েছে, কারণ একটা স্টুডেন্টের এক্সাম মানডে থেকে। তো দ্যাটস ওয়াই এই উইকেন্ডগুলো আমি পড়িয়ে দিচ্ছিলাম এক্সামের জন্য। তো চলো, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম, পুরো রাত্রি অবধি চলবে। তো চলো যাই, এবার আমি পড়াতে যাব, দেন বাড়ি আসবো, এসে কী করি সারাদিন সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এখন যাচ্ছি পড়াতে। তো বাড়ির কাছে যেহেতু পড়ানো, সেই জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, বাড়ি থেকে 2-3 মিনিটের ডিস্টেন্স। আর এই যে চলেও এসেছি, আর আসার পরে ওকে আমি লিখতেও দিয়ে দিয়েছি। ওর খাতাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, যেহেতু ওর এক্সাম চলছে, সেহেতু এখন এক্সামের পড়াগুলোই পড়াচ্ছি। আর ওকে দেখলেই আমার চটকা মটকা করতে ইচ্ছা করে। তো যাই হোক, ক্যামেরা অন দেখলে ও আর কোনো কথা বলবে না, ভাবে কি একটা বলে দেবো, দিদিভাই সেটা ভিডিও করে স্ট্যাটাস দিয়ে দেবে বা ফেসবুকে পোস্ট করে দেবে। সেই জন্য কোনো কথা বলে না, ও ইশারাতে কথা বলে যখন আমার ক্যামেরা অন থাকে। তো যাই হোক, এটা আমার একটা ভাই হয়। তো ওকে পড়াতে যাই, আর ও আমার কাছে পড়তে তো বসে, বাট পড়তে বসার আগে কী যে নাটক করে, আর আমি ওকে শুধু চটকে মটকে দিই। তো যাই হোক, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো পড়িয়ে বাড়ি চলে এসেছি। আমি সকালবেলা ব্রেকফাস্ট না করেই বেরিয়ে গেছিলাম, কারণ সকালে 9:30 পড়ানো ছিল, আর রবিবার দিন একটু বেশি ঘুম থেকে দেরি হয়ে যায় উঠতে, দ্যাটস ওয়াই। তো চলো ফ্রেশ হয়ে নিই অ্যান্ড দেন খাই, আর সেটা তোমাদের সাথে শেয়ার করি যে ব্রেকফাস্টে মা কী করেছে আজকে রবিবারের সকালে। তো এই যে এটা হলো আজকের ব্রেকফাস্ট, সাদা আলুর তরকারি আর রুটি। তো চলো ব্রেকফাস্টটা করি। রুটি খাওয়ার পর মা এখানে দিয়ে গেল লেবু কেটে, সেটা খাবো এখন। তো লেবু খাওয়ার পর একটা কাজ আছে, সেটা হচ্ছে মাথার মধ্যে দই আর ডিম লাগাবো। তো চলো আগে খেয়ে নিই। টক, যাই হোক খেয়ে নিই। মাথায় দই, ডিম আর এই আকাঙ্ক্ষার হেয়ার অয়েলটা আমি এখন কদিন ধরে ইউজ করছি, তো সেটা এটার মধ্যে ফেটাবো অ্যান্ড দেন মাথায় মাখবো। তো চলো দেখো, আমি এখানে ডিম দই আর তেল নিয়ে নিয়েছি। তো সেটাকে এখন ভালো করে ফেটিয়ে নিয়ে অ্যান্ড দেন মাথায় অ্যাপ্লাই করবো। তারপরে 40-50 মিনিট বা 1 ঘন্টা সেটাকে মাথায় রেখে তারপর হেড ওয়াশ করে নেবো। এটা রেডি হয়ে গেছে। তো এটা এবার আমি এখন মাথাতে অ্যাপ্লাই করবো অ্যান্ড দেন 40 মিনিট to 50 মিনিট এটাকে রেখে হেড ওয়াশ করে নেব। তো এটাও একদম আমি পুরো এরকম সিথি করে তো তার মধ্যে এরকমভাবে অ্যাপ্লাই করে দিই। আমার মাথায় তেল দেওয়া থাকলে এটার মধ্যে তেল মিক্স করবে না। যদি তোমাদের মাথায় মনে করো যে তেল দেওয়া আছে, তবে এটার মধ্যে তেল মিক্স করতে হবে না। এর সাথে তোমরা চাইলে একটা ওই ভিটামিন ই যে গ্রিন কালারের যে ট্যাবলেটটা হয়, তো তোমরা সেটাও মেশাতে পারো, বাট আমার কাছে ছিল না, তাই আমি এই দুটো দিয়েই করছি। বিভৎস হেয়ার ফল হচ্ছে আমার ওই জন্য। তো চলো পুরোটা অ্যাপ্লাই করে নিই, আর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো, আমি এটা পুরো মাথায় অ্যাপ্লাই করে চুলটাকে ভালো করে গুটিয়ে নিয়েছি, আর পুরো ভালো করে এটা মাথায় মেখে নিয়েছি। এবার এটা শুকানো অবধি আমি ওয়েট করবো। শুকানো মানে ওই 40-50 মিনিট। তো তারপরে আমি হেড ওয়াশ করে নেবো। তো চলো আবার ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার চুলটাকে আঁচড়াবো অ্যান্ড দেন সিল্ক অ্যান্ড শাইন ইউজ করবো, কারণ সিল্ক অ্যান্ড শাইনে একটু জ্বরটা কম ধরে। আমার চুলের প্রচুর জ্বর ধরে, আর যতটা না চুল ওঠে ততটা জ্বর থেকে চুল ছেড়ে। তো যাই হোক, চলো এবার সিল্ক অ্যান্ড শাইনটা অ্যাপ্লাই করি। মা লাঞ্চও দিয়ে দিয়েছে আজকে সানডে থেকেই, বাট আজকে সানডেতে রয়েছে একটা নিরামিষ তরকারি, আর এটা কি বাটা আমি জানি না। আর এটা হচ্ছে আমার ফেভারিট শুটকি মাছ, মানে আমি চলো লাঞ্চটা করে নিই। আমার ফেভারিট লাঞ্চ এটা। few moments later. তো আফটার লাঞ্চ আমি ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠে এখন রেডি হয়ে যাচ্ছি, খুব তাড়াহুড়ো, কারণ ওরা এসে ওয়েট করছে আমার জন্য। এই যে আমি এদেরই আসার কথা বলছিলাম, অর্ণা আর অনুষ্কা। আমার আসতে একটু লেটই হয়েছিল। অর্ণার যেহেতু মোড়বাজার থেকে কিছু কেনাকাটি ছিল, তো সেখানেও কেনাকাটি করছিল, অ্যান্ড দেন আমি যাওয়ার পরে সবাই মিলে চলে গেলাম চাউম্যানে, কারণ এই দিন অনুষ্কা আমাদেরকে খাওয়ানোর কথা ছিল, তাই জন্য। তো অনুষ্কা এখন গভর্নমেন্ট জব পেয়েছে, দ্যাটস ওয়াই ও মাঝে মধ্যেই আমাদেরকে ট্রিট দিচ্ছে। বিষয়টা কিন্তু বেশ ভালোই, তাই না? বান্ধবী চাকরি পেয়ে ভুলে যায়নি। তো যাই হোক, এখানে আমরা অর্ডার করেছিলাম একটা মোমো
আর তারপরে এখানে মোমোটাকে সাইডে রেখে ফটো সেশন হচ্ছিল। তো ফটোগুলো দেখার জন্য তো অবশ্যই ফেসবুক সোহিনী মজুমদার আর ইনস্টাগ্রাম সোহিনী মজুমদার অফিসিয়াল ফলো করে দাও, লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে আছে। তো আমার কিন্তু চাউমিনের খাবার খেয়ে বেশ ভালো লাগলো খেতে। আর অর্ণার দুটো কাজ, এক হচ্ছে কোথাও গেলে ওর খাবারটা সবাইকে সার্ভ করবে আর আমাকে ইরিটেট করবে, এই দুটোই হচ্ছে ওর মেন কাজ। তো যাই হোক, মোমোর পরে চলে এসেছিলো স্মোকি চিলি চিকেন, তো সেটাও অর্ণাই সার্ভ করছে, কারণ ওই যে বললাম ওর দুটো কাজ। তো যাই হোক, সার্ভ করার পরে এবার আমরা খাবো। আর সত্যি কথা বলতে চাউমিনের একটা মোমো খেয়ে বুঝতে পেরেছি যে চাউমিনের খাবারের ভীষণ টেস্ট, আমার তো অসাধারণ ভালো লেগেছে। আর তারপরে যখন আমি স্মোকি চিলি চিকেনটা খেলাম, সত্যি একটা স্মোকি ফ্লেভার এটার মধ্যে থেকে আসছিল। তো যাই হোক, এই দুটোতে আমাদের বিল হয়েছিল, এই যে দেখে নাও, 641 টাকা। তো চাউমিন থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে আমি আর অর্ণা চলে গেছিলাম আর একটা ক্যাফেতে। অনুষ্কার যেহেতু বাড়ি যাওয়ার তাড়া ছিল, দ্যাটস ওয়াই ও আগে চলে গেছিল, আর অর্ণা এখানে অর্ঘদার জন্য ওয়েট করছিল, কারণ অর্ণা আর অর্ঘদাও একটু বেরোবে, তাই আমি অর্ণাকে কোম্পানি দিচ্ছিলাম। আর আমি আর অর্ণা ওখানে আইসক্রিম খেয়েছিলাম। দেন অর্ঘদা আসার পরে ওরাও চলে গেল আর আমিও চলে এলাম বাড়ির দিকে। তো বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করব। তো খাওয়া দাওয়া করে বেশ সুন্দর একটা ইভিনিং কাটিয়ে চলে এসেছি বাড়িতে। আজকে আর ডিনার করবো না, কারণ অনেক কিছু খাওয়া হয়ে গেছে, তোমরা তো সেগুলো দেখলেই। তো চলো তাহলে এই ভিডিওটা এখানে এন্ড করছি। তো আমার এটা আরেকটা ডেলি লাইফের ব্লগ ছিল, কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবার থেকে কিন্তু আমি বেশি ডেলি ব্লগ দেবো, কারণ এটা অ্যাকচুয়ালি আমার ডেলি ব্লগের চ্যানেল, দ্যাটস ওয়াই। তো যাই হোক, হ্যাঁ, ছোটো ছোটো ইনফরমেশন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, বাট ডেলি ব্লগও আমি দিতে থাকবো। তো চলো তাহলে এই ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, বাই।